ইধারে মাথা খাবার দোকান পাটে বিভিন্ন জায়গায় মাদক সেবন করা হচ্ছে এবং বিক্রি করা হচ্ছে। দোকানের পর অনেক লোকজন আছে, আপনি একটু কিছু মাদক ব্যাপারে একটু ভাষণ দিবেন। কথা তো আমার কানেও বহুবার আছে, চলো তো দেখি যাই। জাতির উদ্দেশ্যে বলা লাগবে। আচ্ছা চলো। আলিম ভাই, শুনলাম যে এই দোকানে পর বলে মাদক সেবন হয়, তাহলে কি করা যায়? আমাদের ছেলেরা তো নষ্ট হয়ে যাচ্ছে। আমি তো এটাই শুনতেছি, গাঁজা সেবন করে, এটা তো সিএম সাহেবকে বলার দরকার। আচ্ছা কি বলো? চেয়ারম্যান জানা হয়েছে, আসলে বেলে এত লোক বসে কি ধরনের বলিস নাই। সিএম সাহেব আসুক, কথাটা টিমের সামনে সব বলো নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। চেয়ারম্যান তো আসার কথা, এখন আসার আগে হ্যাঁ চেয়ারম্যান সাহেব চলে আসেন, সব বসে রয়েছে লোককে। সাহেব, আমি এদের রোডে আসে গেছি, দাঁড়া একটু বসো, আমি রোডে আসতেছি। ঠিক আছে, আসুন। ফলের দোকানে পর অনেক লোকই আছে, এবার জাতির উদ্দেশ্যে খুব ভালো করে উস্কানি মূলক। হ্যাঁ চলো 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 চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে ভাই সাহেব। সমস্যা? হ্যাঁ বলেন। আচ্ছা, আপনাদের সমস্যা কি? চাঁদ সাহেব আমার কাছে বললেন আপনাদের কি সমস্যা, আপনি বলেন, আপনারা বলেন। চেয়ারম্যান সাহেব, আমাদের ছেলে পেলে তো নষ্ট হয়ে গেল, গাঁজা সেবন করে ছাল কল সব নষ্ট হয়ে গেল, এটির বিরুদ্ধে আপনি কিছু বলেন। শোনেন, হ্যাঁ বলেন। এই ধরনের রিপোর্ট আমার কাছে বহুত আসে, আমি এতদিন গাও তুলি নাই। এখন দেখতেছি কিছু না করলে সমাজে খারাপ হয়ে যাবে, ছেলে মেয়েরা খারাপ হয়ে যাবে। এখন আমাদেরই ছেলে মেয়ে, আমাদেরই ভাই, আমাদেরই বাস্তি, আমাদেরই সব, এহা তো আমার, এহা তো আমার, এদের তো আর মারিয়ে ফেলা দিতে পারিনি। এখন যার যার ছেলে মেয়ে বাড়িতে নিয়ে যায়, সেই একটু করে শাসন করবেন, যাতে সমাজে এই ধরনের কার্যকলাপ আর না ঘটে। ঠিক সাহেব, চেয়ারম্যান ঠিক। হ্যাঁ ঠিক তো হতেই হবে, মাদককে না করো। আপনার এটা পদক্ষেপ নিতে হবে। আর দেখা আপনারও ছেলে মেয়ে, আপনারও বাড়ির দেয়, যার যার ছেলে মেয়ে সেই শাসন করবেন। তাতে যদি ঠিক না হয় আমার কাছে আবার রিপোর্ট করবেন, তাতে এই ছেলে মেয়ে ভালো করতে যে সব পদক্ষেপ নেওয়ার দরকার আমি আপনারা যান, যার যার ছেলে মেয়ে সেই একটু শাসন করেন। তাতে যদি না হয় আমি যা বললেন ঠিক, আমি সেই কাজই করব। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এটা আপনার পেজ। শরীর কেমন ভারী ভারী, বয়স আমার কুড়ি। আমি আসতেছি, তাহলে আসি আপনারা। আচ্ছা থাকেন। শোনেন, বলেন, আপনারা গাঁজা সেবন করবে, গাঁজা নেশাও না মাদকও না, গাঁজা সবাই খেতে পারে, অন্যগুলা হিসাব জানি না, গাঁজা আপনারা খেতে পারেন। তো এই বলে আমরা যাত্রী ঘর দাঁড়ায় আছে, তো আপনারা থাকেন। গাঁজা একটা গাছ। ঠিকই বলেছে চেয়ারম্যানের পেজ, গাঁজা আমরা খাবো, গাঁজা ভালো শক্তিশালী জিনিস। শক্তিশালী গাছ। লাতি তুই বাইক যাও, তোমার নানির সাথে ভাত খাও গা। ঠিক আছে। আরে আসাদ, হ্যাঁ ওই বিয়ায় খাইয়ে তো। বস, হ্যাঁ হিরিমিরে তো আনি নাই, মাল আছে, চাকু আছে, ফোনের পর থুয়ে কেটে কেটে বসাবো না, চলো। বস, পার্টি আর একটা আছে, চলে। পাইছিস রে, ভালোই আছে বন্ধুরা। হ্যাঁ বসেন বসেন। আরে চাকুলে দোস্ত, চাকুলে কাঠের মাল রেডি হও সব। কাটে বস। ইরান তোরা দেখি সন্ধ্যে আছে রে। বস, হ্যাঁ কলকে মলকে তো সব বাদ আছে, বিড়ির মধ্যে পড়ি ভাই। হ্যাঁ রে, হ্যাঁ হ্যাঁ বারোই কড়াই করি। আর পোকা, 3 বেলা যেরকম ভাত খাওয়া লাগে, ওর 4 বেলা গাঁজা খাওয়া লাগে। আমিও খাই। আজটা কয় মাংস শুনবি। গাঁজা সেবন করা ভালো। তাড়াতাড়ি বানা, নেশা তো আর ভালো লাগতে না রে। ইরান কি মধুর মতো। দাঁড়া দাঁড়া
বস খাবে না একদিন করা সময় নাই নাকি বাহ, বস বাই করো, গ্যাস লাইট বাই করো। আরে চেয়ারম্যান সাহেব তো সেই खत्म बाय बाय टाटा गुड बाय गया চেয়ারম্যান সাহেব না এ কি কেবল বলে আসতেন মাদক সেবন নিষিদ্ধ, আবার এখানে এসে মাদক শুরু করে দিবেন। চেয়ারম্যান সাহেব আপনি কি করতেছেন? আপনি দোকানের পর কি ভাষণ দিলেন? আর এদের সাথে আপনি এরকম গাঁজা খাইতেন? আরে কি বলছিস এসব হালিম মিয়া? একটু একটা না এমন সেমন না করলে পরে হয়। আর ওদের যদি না বুঝা তো আসি, বোঝো না, এখন দেশের জনগণ আমার কাছে এসে বলে, তাদের তো একটা সান্ত্বনা দেবো না, কি বলো? আচ্ছা, এরা বোঝে না। চেয়ারম্যান সাহেব আপনার দোকানে কি বললেন? আরে কি বলছি দোকানে? হ্যাঁ, একটু আধটু করো, না বললি বলে। এর বাড়ি 40টা ভোট, এর বাড়ি 50টা ভোট। এর সাথে বিয়াদবি করা যাবে না, এটা ঠান্ডা মাথার কথা লাগছে। সামনে ভোট লাগবে না নে। হ্যাঁ, তা তো লাগছে, তাই তো। এই হালিম মিয়া, বসো। বসেন বসেন। এই, এই ছেলে বসো 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 বসে কথা বলি। তাই মিয়া বসো। বসে। আরে শোনো, একটু আধটু সান্ত্বনা টান না দিলি, আমি একটা চেয়ারম্যান মানুষ না, কেমন হয়? তাতে একটু সান্ত্বনা দিই, তাতে আপনার একটু সান্ত্বনা দিই। মাহবুব, আটা লাগাও না, এটা দেখ। জ্বালাইছি আর একটা আমি বুঝতে পারছি। উস্তাদ আমি এগুলা খাই না, আপনি আমাকে একটা রিলিফের কার্ড বানা দিন। এই, ওই যে বিশেষ একটা কার্ড আছে না, হ্যাঁ ওনা দিয়ে দিও। বস, হ্যাঁ বিশেষ একটা টিসিপির কার্ড আছে, ওকে দিয়ে দেবো না, সারা বছর খাবি। হ্যাঁ, দিবি। আচ্ছা ঠিক আছে। আমাদের সারা বছর আপনাদের দরকার নাই, মাল খাও। এগুলি দিলি আমি আনা আচ্ছা। লাগবে না, কিচ্ছু লাগবে না, এডি ভাত মাছ ডাল সব। এই এলাকায় ভোট হচ্ছেন তাতে আমি আছি। সকালে আর সন্ধ্যের সময় ছিল। ঠিক আছে, আপনার যাবে আপনার। ওকে ওকে। আর চেয়ারম্যান সাহেব হ্যাঁ, আমার একটু টাকায়েন, আমার এই যে এগুলো খাই আমার জন্য ওরে, টাকা নেই না। আরে তোর জন্য তো সব সময় ফিরি। বস, আমি তো সবসময় থাকি মাকি না, বিভিন্ন কাজে আপনি পাঠান। এই পিনিক বানানেও রেখে দেবো না আপনার সব বাংলো বাড়িতে। হয়। আচ্ছা তাহলে আসি। আচ্ছা, আসো। সবাই এখানে শোয়া। আচ্ছা, আসো। স্বাগত বিয়া সাহেব। আচ্ছা, মাঝে মাঝে দেখা করো। হ্যাঁ আর এসব কতদিন কেউ না জানে। হ্যাঁ বস, হ্যাঁ। অ্যাটাক দিতে টিসিপি মান আমার একটু মান নাই, আর কেউ জানে না। লাইসেন্স দিয়ে দিছি রে। হ্যাঁ, আর তুমি যা বললে পাওয়া যাবে না ঠিক সময়, বাড়ি বসেই পাবে না। যাও। বলে তো এখন বাড়ি ফালি যাই, আসো, আয়। আবার ওখানে মিটিং আছে। হয়, আমার meeting যাওয়া লাগবে না। हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद। চলেন বাড়ি দেয় হ্যাঁ, এসমেস নিয়ে বিকালে প্রোগ্রামে ভালো লাগে। হয়, আরো মিটিং আছে, মোটর meeting সাইকেল যাওয়া লাগবে। 150 মোটর সাইকেলের শো ডাউন। আচ্ছা, ঠিক আছে। তুই কি যে বলি। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ, সে বলো। চেয়ারম্যান সাহেব হ্যাঁ, কি? আমি হাইপসে গেছি। কেন কেন? আপনার বাড়ি কিনার দিয়ে আসর বসে হ্যাঁ, কাদাকাটি শব্দ শুনলাম। কাটাকাটি। কাদাকাটি মনে হয় আপনার লাতি ওই ফুসফুসে বলে নষ্ট হয়ে গেছে, ওই ঢাকা হাসপাতালে ভর্তি হয়েছে। ও শুনলাম যে ও বলে গাঁদা খায়। হায় হায়, কোষ কি রে? এরে আসাদ বিয়ে, কোষ কি? হ্যাঁ, চেয়ারম্যান সাহেব, হ্যাঁ, আপনি তো জায়গায় জায়গায় ভাষণ দিয়ে বেড়ান যে মাদককে না বলো, আপনাদের ছেলেদের মাদক খাওয়াতে নিষেধ করো, মাদক যেন না খায়। আরে- কিন্তু আপনার লাতি তো মাদক খায় ফুসফুসে নষ্ট করে ফেলা দিয়েছে। আরে খালি ভাষণ দেয় না, দাহিয়ানি ওই যে দোয়ান পাটে বসে বসে আরো খাওয়ায়, টিকাতে কিনে এনে খাওয়া। এখন দেন চেয়ারম্যান সাহেব, বলুন অন্যের ঠেলা। ক্ষতি করলে পরে নিজের ক্ষতি আগে হয়, হিসাব এডি।
সর্বনাশ, এই রকম সর্বনাশ আমার হয়ে গেছে। ভাই সব, আমি যে ভাষণ দিয়েছি এটা সম্পূর্ণ ভুল। আপনারা কেউ কোনো ছেলে মেয়েকে এটা খাইতে দিবেন না, নিজেও নিষেধ করবেন আর জনগণকে মানা করবেন। কেউ যদি কোনো জায়গা খায় আপনারা তার কঠোর প্রতিবাদ জানাবেন, আমি নিজেও জানাবো। এই সর্বনাশী নিশা যেন আর এই সমাজে না হয়, আর এই সমাজে যেন না হয়। ঠিক বলেছেন চেয়ারম্যান সাহেব, আপনি এখন তাড়াতাড়ি মাইকো বাড়া হাসপাতালে যাওয়া লাগবে।